আমার পিছনে এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট বাইক। আমার পিছনে এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইফের ফোর্থ বাইক। এই পালসার বাইকটা হচ্ছে এই লটের শেষ বাইক, মানে হচ্ছে এই যে এটার যে হ্যান্ডেলটা সাদা দেখতেছেন আর ইঞ্জিনটা হচ্ছে কালা। আর এটার পরে যে বাইকটা আসছে সেটা হচ্ছে এই হ্যান্ডেলটা হচ্ছে কালা আর ইঞ্জিনের জাস্ট এই কভারটা হচ্ছে সাদা। আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে আমার 29 তারিখ রেকর্ড করা, আর স্টার্টিংয়ে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে আমার 28 তারিখ রেকর্ড করা। তো আমি একদিনেই দুইটা ভিডিওই আসলে শ্যুটটা করছিলাম ব্লগের জন্য, কিন্তু ভাগ্যটা আমার এতটাই খারাপ, আমার ক্যামেরা জানি কি হয়েছিল, আমার ক্যামেরা সাউন্ড ক্যাপচার করা নাই। সেখানে লিটারি ঝিরঝির ঝিরঝির এরকম একটা সাউন্ড হচ্ছিল, কিন্তু কোনো মানে অডিও রেকর্ড হয় নাই, যে কারণে আমি ওই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। কিন্তু আমার ওই ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, আর ওই ভিডিওটা আমি একটু আমার টাউনটা ঘুরে দেখছিলাম, কিন্তু আজকে আমি একটু গ্রামের ওদিকে যাচ্ছি। তো যাই হোক, আমি কালকে আর আজকে মিলা যে ভিডিওটা ক্রিয়েট করতেছি এটা কী রিলেটেড ভিডিও এটা কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে আমার টোটাল বাইক রাইডিংয়ের কথা। এই যে আমার ককপিট, এই ককপিটটাই আমি 4টা বাইকে দেখছি 4 রকমভাবে, মানে টোটাল আমি 4টা বাইক রাইড করছি আমার লাইফে নিজে অনার হিসেবে। তো ওই রাইডে আমি মানে ওই বাইকগুলো নিয়ে আমি কত কিলোমিটার রাইড করছি আজকে এই ম্যাটারটাই আমি আপনাদের কাছে শেয়ার করবো। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ইটস মি মার্শাল অ্যান্ড টু ওয়েলকাম টু এফআর মার্শাল। আই হোপ সবাই ভালো আছেন। দেশের যে অবস্থা এখন, এর ভিতরে সবাই সেফ থাকেন, আর আমার আল্লাহর কাছে দোয়া রইল যে আল্লাহ তাআলা যেন সবাইরে ভালো রাখে, সুস্থ রাখে। আর বর্তমানে যে দেশের পরিস্থিতি, এর থেকে খুব তাড়াতাড়ি আমাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার তৌফিক দান করে, আমিন। এখন আসা যাক মূল টপিকে, যে আমি অ্যাকচুয়ালি কত কিলোমিটার রাইড করছি। আচ্ছা, তার আগে আমি আমার বাইক সম্বন্ধে আপনাদের পরিচয় করি, যে কোন কোন বাইক আমি রাইড করছি। আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছি, তারপর আমি আপনাদের আবার বলি। এই যে আমি এখন যে আমার ককপিটটা দেখতে পাচ্ছেন, এই বাইকটার আমার নিউলি নেওয়া। এটা আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আর যারা আমার ভিডিও দেখেন না তো তারা একটু আমার ভিডিওর চ্যানেলে ঢুকেন। আমার চ্যানেলটা ঢুকলে আপনারা দেখতে পাবেন যে আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে। সো যাই হোক, আমি কত কিলোমিটার রাইড করছি সেটা আপনারা একটু ডেসক্রিপশন বক্সে কাইন্ডলি কমেন্ট করে দেন, আমি বলতে বলতে যে কত কিলোমিটার আমার হতে পারে, আর দিকে আপনাদের গেস কেমন, আপনাদের আইকিউটা কেমন। তো চলেন এবার আসা দেখ হচ্ছে আমার কোন কোন বাইক আমি রাইড করছি। তো আমার ভিডিওর স্টার্টিংয়ে দেখছেন যে আমি প্রথমে পালসার নিয়ে কথা বলছি, পালসার UG4। তো ওই বাইকটা ছিল আমার লাইফে প্রথম মানে নিজে অনার হওয়া বাইক। অ্যাকচুয়ালি বাইকটা আমার নামে ছিল না, কেন ছিল না সেটা বলে নিই, কারণ আমার নামে ড্রাইভিং লাইসেন্স ছিল না, আমার আব্বুর নামে ছিল, আর আমি তখন অনেক ছোটো ছিলাম, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো তখন তাহলে বুঝেন যে আমি কতটুকু ছোটো, তখন আমার নামে একটা বাইক হওয়া মানে বিশাল একটা কিছু। তো আমার নামে সেটা আমি করি নাই, আমার আব্বুর নামে করা হয়েছে, আব্বুর নামে রেজিস্ট্রেশন সব কিছু। তো যাই হোক, ওই বাইকটা হচ্ছে ফার্স্ট বাইক ছিল। ওই বাইকটা মিটার চেঞ্জ করা হয়েছে, যে কারণে আমি এক্স্যাক্টলি আপনাদের মাইলেজটা বলতে পারবো না। আমি আগের মিটারে, হ্যাঁ আগের মিটারটা রাইড করা হয়েছিল হচ্ছে 55,000 কিলোমিটার। তো মিটার এখন কেন চেঞ্জ করছি, মিটার একটু প্রবলেম হয়েছিল, যে কারণে মিটারটা চেঞ্জ করা হয়েছে। পরের মিটারটা এখন যেটা আছে সেটাও 45,000 কিলোমিটার রান করা, তার মানে যদি 55 আর 45 হিসাব করি তাহলে অলমোস্ট 1 লাখ কিলোমিটার রান হয়ে গেছে। তো 1 লাখ কিলোমিটার রান হওয়ার পরে এখন এই 1 লাখের ভিতরে আমি কতটুকু চালাইছি, আমি না হলেও 80,000 কিলোমিটার আমি চালাইছি। হ্যাঁ, 80,000 কিলোমিটার হবে, এর থেকে বেশি হবে, কম হবে না। তো 80,000 কিলোমিটার যদি আমার ওই বাইক থেকে হয়, তো তারপরে আমি কিনা হয়েছিল হচ্ছে RX, ইয়ামা RX। তো ইয়ামা RX হচ্ছে যখন কিনা হয়েছে, তখন অনেকে এখন বলতে পারেন যে ভাই ইয়ামা RX-এর তো মিটার ঠিক থাকে না, আপনি কীভাবে এটা মাইলেজ ঠিক করলেন। এদিকে আমার লাকটা ভালো ছিল আর কি, আমার লাকটা ফেভার করছে। তো ওই বাইকের মিটারটা ভালো ছিল, আমি মিটারটা ভালো পাইছি। মিটারটা ভালো পাওয়ার কারণে আমি ওটার মাইলেজটা কাউন্ট করে রাখতে পারছিলাম। তো যখন ওই বাইকটা কিনলাম তখন হলো ওই বাইকের মিটার আমি দেখলাম যে 25,000 কিলোমিটার অলরেডি রান করা, মানে ওই মিটারটা। এর আগেও মিটার অবশ্যই চেঞ্জ করা হয়েছে, কারণ RX তো আর আজকে ব্যান্ড হয়ে যায় না, অনেকটা আগে হয়েছে। তো তখন আমি ওইখান থেকে কাউন্ট করলাম যে কত কিলোমিটার দিকে কিন্তু রান হয়। তো পরে হচ্ছে রান হয়েছিল টোটাল 1,05,000 কিলোমিটার আমরা সেল করে দিলাম, মানে ওই বাইকটা 1,05,000 কিলোমিটার। তো 1,05,000 কিলোমিটারও আমার অনেক রাইড হয়েছে। আমি প্রায় না হলেও 70,000 কিলোমিটার রাইড করছি নিজে একাই, তারপরে আমার আব্বু করছে, আমার ছোটো ভাই করছে। যদি আমার 70,000 কিলোমিটার হয়, আমার না হলেও 60,000 কিলোমিটার আমার নিজের একারই, মানে সব গাড়িতে আমারই বেশি
আমি বেশি রাইড করছি। তো আমি 60,000 কিলোমিটার ধরি, আর এদিকে হচ্ছে আমার 80,000 কিলোমিটার। তার মানে 60 আর 180 140 কিলোমিটার। আর ইমাজিন 140 কিলোমিটার না, 1,40,000 কিলোমিটার, 1,40,000 কিলোমিটার। মানে আমি হচ্ছে সংখ্যাটা মানে বললাম আর কি, এদিকে আমার হিসেবটা রাখার জন্য। তো 1,40,000 কিলোমিটার, উফ হিউজ। তো তারপর হচ্ছে আমার এখন যে কিউএ আছে, মানে আর এক্সের পরে যে আমি আরকেএস কিউএ, মানে কিউএ আরকেএস যেটা কিনলাম, এই বাইকটা চালানো হয়েছে হচ্ছে 86,000 কিলোমিটার। আমি বাইকটা আমার ঢাকা রয়েছে, তো আমি এই বাইকটা নিয়ে গেছিলাম, এটা আবার নিয়ে আসছি। তো ওইটা এখনও চালানো হয় নাই। তো ওইটার হচ্ছে 86,000 কিলোমিটার রান হয়েছে। তো ওই 86,000 কিলোমিটার আমি একাই 75,000 কিলোমিটার আমি রান করছি। 15,000 কিলোমিটার আমার আব্বু আর আমার ছোটো ভাই মানে রান করছে আর কি। 75,000 কিলোমিটার ধরি, তাহলে এদিকে হচ্ছে 1,40,000 আর ওদের 75, 2,16,000 কিলোমিটার আমি রান করছি। আর এটার মধ্যে কত আছে আপনি দেখাচ্ছি। এটার ভিতরে আছে হচ্ছে 6,766 কিলোমিটার। এই 6,766 কিলোমিটারের ভিতরে আমি নিজে একা 5,000 কিলোমিটার আমি নিজে করছি এইটা। তাহলে দেখেন, তাহলে আমার টোটালি 2,21,000 কিলোমিটার রাইড এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখন আমি কত দিনের ভিতরে আমি এই মানে এত বড় আর কি রাইডটা কমপ্লিট করলাম, এটা শেয়ার করি। 13 বছর, 2012 সালে আমাদের প্রথম বাইকটা কেনা হয়েছে পালসার। তো আমি তারও 1 বছর আগে থেকে আমি বিভিন্ন জনের কাছ থেকে আমি বাইকটা চালাই, তো ওই হিসাবটা আমি ধরলাম না। কিন্তু তখন থেকে আমি বাইক চালাই, মানে আমার মোটামুটি একটা মানে বাইক চালানোর আইডিয়া আছে। মোটামুটি কেন বললাম, কারণ আমি তখন যেহেতু আমি রেগুলার চালাই না, তো না চালানোর কারণে আমার মোটামুটি একটুখানি আর কি আইডিয়া আছে যে বাইক কীভাবে চালায় না চালায়। 2012 সালে যখন আমাদের পালসারটা কেনা হলো, তখন থেকে আমি রেগুলার বাইক চালাই। আর 2012 এখন 2024, অলমোস্ট 12 বছর আমার বাইক চালানোর অভিজ্ঞতা। আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদও 2028 সালে শেষ হয়ে যাবে। তাহলে ইমাজিন করেন যে আমি কি পরিমাণ বাইক রাইড করছি এবং কি পরিমাণ আমার এক্সপিরিয়েন্স থাকতে পারে একটা মানুষের। আর আরেকটা কথা বলতে, সেটা মানে নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে যে যদি বাইকের কোনো একটা প্রবলেম হয়, আমি ধরতে পারি আর কি যে বাইকের এই প্রবলেমটা হচ্ছে বা এই জায়গায় এই প্রবলেমটা হয়েছে। আমি আবার চেষ্টা করি নিজেরটা নিজে সারার জন্য। তো অনেক সময় আমি সাকসেস হই, আর অনেক সময় হই না, কারণ যেহেতু আমি একজন মেকানিক না বাইকের, তো যে কারণে বাইকের সব প্রবলেম আমার পক্ষে ধরা সম্ভব না। কিন্তু আমি বুঝি, এটা সবাই বোঝে, যারা রাইডার আছে, ভালো রাইড করতে পারে, গাড়ি সম্বন্ধে যাদের একটা মানে ভালো কানেকশন আছে, তারা সবাই জানে যে বাইকের বেসিকলি কোন জায়গায় প্রবলেম হয়, আর এটা ইজিলি ধরা যায়। কিন্তু সেই ধরাটাকে আবার নিজের মতো করে ঠিক করা, এটা একটু ডিফিকাল্ট আর কি। তারপরেও অনেকে পারে, অনেকে পারে না। তো যাই হোক, আমি এটা আমার নিজের কাছে প্রাউড ফিল হয় যে না, আমি এটা পারি আর কি ঠিকঠাক করতে। আর আজকের ওয়েদারটা দেখেন, এদিকে একটু আগে প্রচুর লেভেলেরই ছিল, মানে একদম মেঘে ঢেকে গেছিলো, এখন আবার একটু ক্লিয়ার হয়েছে, যে কারণে বাইক টেনে বেরোচ্ছি। বৃষ্টি নামলে বেরোইতাম না, তবে আমার এই ভিডিওটা আর কি এভাবেই থেকে যেত। সো এই ছিল আমার আর কি জীবনের টোটাল বাইক চালানোর কাহিনী। সো আপনাদের কার কতটুকু বাইক চালানোর অভিজ্ঞতা আছে, প্লিজ ডেসক্রিপশন বক্সে একটু কাইন্ডলি জানাই যাবেন যে আপনাদের কতখানি আপনাদের বাইক চালানোর অভিজ্ঞতা আছে। আরেকটা কথা হচ্ছে, আমি এখন কোথায় যাচ্ছি, আমি কোথাও যাচ্ছি না, আমি র্যান্ডমলি ঘুরতেছি। আমার যেদিকে ভালো লাগতেছে আমি সেদিকে যাইতেছি। তবে এই রোডটা আমার বেছে নেওয়ার রিজন হচ্ছে, এই রোডে মোটামুটি ভালো রোডঘাট, ভাঙাচোরা নাই, এই রাস্তা পুরোটা এরকম। তো এই রোডে আসা আর কি। তো রাইড করতেছি একটু, যদি মানে ভাঙাচোরা রাস্তা থাকে তাহলে নিজের কাছেও ভালো লাগে না, যে কারণে আমি একটু মানে পাকা রোডটা আর কি বেছে নিছি। যাই হোক, এই ছিল আমার আর কি ঘটনা আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই 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 হেলমেট পরে বাইক রাইড করবেন। ইটস মাই রিকোয়েস্ট। মনে রাখবেন, একজন ভালো রাইডার কখনোই হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আল্লাহ হাফেজ।